নমস্কার সকলকে। আমার নাম ধনঞ্জয় শর্মা। আমার এপিজে আব্দুল কালাম স্যার এমএ পাই এবং ব্যাংকিং তারিখ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমার চ্যানেলে আমি যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আই লাইক ইউ। আর এই কথাটা যদি আপনাকে কেউ বলে, ধরুন আপনি কোনো একটা কাজ করছেন আর আপনার পিঠে চাপড় দিয়ে কেউ যদি এই কথাটা বলে আই লাইক ইউ বা আমি এটা পছন্দ করি, কিন্তু আর এই কিন্তু চরিত্রটা হচ্ছে মহাভারতের অন্যতম একটা চরিত্র, অশ্বত্থামার চরিত্র। আজ আমার চ্যানেলে এই অশ্বত্থামার চরিত্রের কিছু গুণাবলী আপনাদের সাথে আলোচনা করব, অবশ্যই সঙ্গে থাকুন। আমরা এই অশ্বত্থামার চরিত্রকে ব্যাড বয় হিসাবে অনেক সময় দেখে থাকি, কিন্তু এইটা দেখার কোনো কারণ নেই, কারণ তার মধ্যে যে গুণাবলীগুলো ছিল সেটা আমরা বিচার করিনি। শিবের একজন অবতার, তিনি গুরুদোন এবং কৃপাচার্যের বোন কিপির সন্তান ছিলেন এবং তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার কপালে একটা মুনি ছিল এবং তার মুখ থেকে ঘোড়ার শব্দ বের হয়েছিল বলে তার নাম অশ্বত্থামা। অশ্বত্থামাকে গুরুদোন সমস্ত অস্ত্রের শিক্ষা দিয়েছিল এবং তিনি খুবই পরাক্রম ছিল। তিনি ছোট থেকে এই কৌরব এবং পাণ্ডব এদের সাথে মানুষ এবং দুর্যোধনের সাথে তার খুবই ভাব ছিল এবং ভালো বন্ধু ছিল। গুরু দ্রোণাচার্য যেমন কৌরবদের সিংহাসনের প্রতি দায়বদ্ধ হয়েছিল, ঠিক তার পুত্র দুর্যোধনের ভালো বন্ধু থাকায় তার প্রতি কিছুটা দায়বদ্ধ ছিল। মহাভারতের যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেক্ষেত্রে অশ্বত্থামার পিতা গুরুদোন চেয়েছিল তার পুত্র পাণ্ডবদের পক্ষে থেকে যুদ্ধ করুক, কারণ পাণ্ডবরা আছে ধর্মের পক্ষে আর এই কৌরবরা অর্থাৎ দুর্যোধন আছে অধর্মের পক্ষে। কিন্তু তার পিতা সিংহাসনের প্রতি দায়বদ্ধ, তাই অর্থাৎ তাকে কৌরবদের পক্ষে যুদ্ধ করতে হবে, কিন্তু তিনি চেয়েছিল তার ছেলে যাক পাণ্ডবদের পক্ষে। কিন্তু অশ্বত্থামা এই কাজ করেনি। তার না করার মূল কারণটা ছিল, প্রথম নাম্বার, অশ্বত্থামার মধ্যে সমস্ত অশ্বের গুণ ছিল, প্লাস তার মধ্যে সমস্ত কিছু সংস্কার ছিল, তাই তিনি সর্বপ্রথম তার বন্ধুকে ত্যাগ করতে পারেনি। দ্বিতীয় নাম্বার, তিনি যেহেতু কৌরবদের কাছে পালিত, তাই কৌরবদের সিংহাসনের প্রতি তার কিছুটা দায়বদ্ধ ছিল। তৃতীয় নাম্বার, তিনি যদি পাণ্ডবদের পক্ষে যেত তাহলে তাকে তার পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে হতো এবং এই ক্ষেত্রে তাকে মানুষ খারাপ বলতো, যেটা তার পক্ষে বা তার ধর্মীয় মত কখনোই সাপোর্ট করেনি, তাই তিনি কৌরবদের পক্ষে থেকে যুদ্ধ করেছিল। ভগবান শ্রীকৃষ্ণ ভালো করে জানতো যে গুরু দ্রোণাচার্য একে হত্যা করে যাবেনি এবং তার পুত্রকে হত্যা করে যাবেনি, অর্থাৎ এদেরকে বধ না করতে পারলে কিন্তু পাণ্ডবরা কখনোই এই কুরুক্ষেত্রের যুদ্ধ জয়লাভ করতে পারবেনি। আর এইটার জন্যে গুরু দ্রোণাচার্যকে বধ করার জন্য তিনি ছলনার আশ্রয় নিয়েছিল। যে ছলনা ছিল যে অশ্বত্থামার নামে একটা হাতিকে হত্যা করা হয়েছিল এবং যেটা গুরু দ্রোণাচার্যকে বলা হয়েছিল যে অশ্বত্থামা মারা গেছে। আর এই কথাটা যখন তার পিতার কানে আসে, তো গুরু দ্রোণাচার্য সমস্ত চরিত্র সবকিছু করেছিল তার পুত্রকে কেন্দ্র করে এবং তার পুত্রকে সে খুবই ভালোবেসেছিল। এবং এই কথাটা তিনি যুধিষ্ঠিরকে যখন জিজ্ঞাসা করে যে যুধিষ্ঠির তুমি বলো আমার অশ্বত্থামা কি সত্যি মারা গেছে, তো যুধিষ্ঠির বলেছিল হ্যাঁ অশ্বত্থামা মারা গেছে, তবে সেটা আসলে হাতি ছিল। কিন্তু এই যে হাতি ছিল এই কথাটা গুরু দ্রোণের কানে পৌঁছাতে দেয়নি, তাই ভগবান শ্রীকৃষ্ণ সকলকে সংকোচনী এবং জল্লাস করতে বলেছিল, যেই কারণে এই কথাটা গুরু দ্রোণাচার্যের কাছে পৌঁছায়নি এবং গুরু দ্রোণাচার্য কি করেছিল, তার পুত্র মারা গেছে এইটা ভেবে সমস্ত অস্ত্র ত্যাগ করেছিল এবং তিনি বধের জন্য তৈরি হয়েছিল। এই নিরস্ত্র অবস্থায় তখন তাকে হত্যা করা হয় বা তাকে বধ করা হয়। আর এই কথাটা যখন অশ্বত্থামা শুনেছিল যে পাণ্ডবরা এইভাবে ছলনা করে তার পিতাকে হত্যা করেছে, তখন তিনি শপথ নিয়েছিল যে আমি সমস্ত পাণ্ডব কুলকে শেষ করে দেবো, অর্থাৎ এই কুলের বিনাশ করে দেবো। আর এইটা করতে যে
তিনি তার লাইফে অভিশপ্ত লাভ করেছিল বা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অভিশাপ লাভ করেছিল। কারণ তিনি উত্তরার গর্ভে যখন সন্তান ছিল, সেই সন্তানের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল, যে তার মাধ্যমে পাণ্ডবের সমস্ত বংশকে ধ্বংস করতে চেয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ তার সারা জীবনের পুণ্য দিয়ে উত্তরার গর্ভকে পুনর্জীবিত করেছিল এবং এই অশ্বত্থামার কাছ থেকে তার মুড়ি কেড়ে নিয়েছিল এবং তাকে অভিশপ্ত করেছিল যে সারা শরীরে রক্তপাত হবে, দুর্গন্ধ বের হবে এবং তিনি মৃত্যুর জন্য ছটফট করবে, কিন্তু তার মৃত্যু হবে না, অর্থাৎ তার জীবন থেকে মৃত্যুটা সে কেড়ে নিয়েছিল। এবং তাকে এটাও বলেছিল যে সে অন্ধকারময় জীবন কাটাবে, কোনো মানুষ তাকে সাহায্য করতে আসবে না। কিন্তু এই যে অভিশাপ ভগবান শ্রীকৃষ্ণ কেন দিয়েছিল, তার এই যে কারণ, যেমন তার অভিশাপ লাভ করেছিল, কিন্তু এই অভিশাপের পেছনে আরো কিছু কারণ যুক্ত হয়েছে। কারণ আমরা সকলে জানি ভগবান বিষ্ণুর দশম অবতার হচ্ছে কল্কি। আর এদিকে আমরা যদি সময়ের হিসাব করি তাহলে কিন্তু অশ্বত্থামা তার যে অভিশাপের সময় তিনি সেটা কিন্তু অতিক্রম করে গেছে, তারপরে তিনি জীবিত আছে, কেন থাকতে চাইছে। ভগবান বিষ্ণু যখন কল্কি অবতার হিসাবে পৃথিবীতে আসবে তখন তার কিছু কাজ আছে। তার এই কাজের জন্য এই ভগবান শিবের একজন অবতার হওয়া সত্ত্বেও তাকে আজও জীবিত থাকতে হচ্ছে এবং তিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ওয়েট করছে ভগবান কল্কি অবতারের জন্য। তো একটা জিনিসে আপনাদেরকে বলি, এই অশ্বত্থামার চরিত্র কিন্তু মহাভারতের অন্যতম চরিত্র। তাই এই মানুষকে কখনোই আমরা পাণ্ডবদের পক্ষে যে বিচার করি, কখনো আমরা কৌরবদের পক্ষে যে বিচার করি, যদি আমরা পাণ্ডবদের পক্ষে যে বিচার করি তোকে আমরা ভিলেনের চোখে দেখেছি, কিন্তু যদি আমরা কৌরবের পক্ষে যে বিচার করি বা ওই মানুষটার অবস্থান থেকে আমরা বিচার করি, তাহলে তিনি এমন কিছু গলদ কাম করেনি বা এমন কিছু ভুল কাজ করেছিল না, যার একটাই ভুল ছিল আর একটা ভুলের জন্য তিনি অভিশপ্ত। আর এই অভিশপ্ত হওয়ার মূল কারণ আমরা একটা জিনিস জানি, কোন অবতার আসার আগে তার উপাসকরা অবশ্যই আসে। তাই আমরা যে চিরঞ্জীবকে দেখছি তিনি কিন্তু একজন উপাসক এবং ভগবান বিষ্ণুর কল্কি অবতার আসার অপেক্ষায় আজও জীবিত। আশা করি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার।